পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা কানাডাতে পড়াশোনা করতে আসতে চান সেই স্টুডেন্ট ভাই বোনদেরকে সহযোগিতা করার জন্যে আপডেট তথ্য দিয়ে অ্যাট এ গ্যালেন্সে অনেকগুলো রিনাউন ইউনিভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে স্লাইড ভিত্তিক তথ্যগুলো আজকের আলোচনাটি একদমই সংক্ষিপ্ত আকারে করা হবে, যার কারণে অনেকগুলো তথ্য আপনাদেরকে স্লাইড থেকে নিজেদেরকে পড়ে জেনে নিতে হবে। আর গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা এখানে আপনাদেরকে পড়ে শোনাবো এবং স্লাইডেও দেখাবো। তো আজকে একদম সেরা সেরা ইউনিভার্সিটি যেগুলো রয়েছে অ্যাট এ গ্যালেন্সে যাতে আপনারা এই তথ্যগুলো কম্পেয়ার করতে পারেন, সেই জন্যই মূলত এগুলো আপনাদের সামনে আনা। কারণ ইউজুয়ালি আপনি নিজেও গুগল করলে সাধারণত এই তথ্যগুলো পাবেন ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে। এরপরেও এই তথ্যগুলো এখান থেকেই তো নেবেন, পাশাপাশি আপনি গুগল করে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়েও একটু ক্রস ম্যাচিং করে নেবেন, যাচাই করে নেবেন যে এটা আগের। কারণ যে সময় আপনি শুনতেছেন সময় যত পরিবর্তন হবে কানাডার বা সারা পৃথিবীর নিয়মকানুন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে, সুতরাং আপনি মৌলিক ধারণাটা এখান থেকে পাবেন, কিন্তু জাস্ট এক্স্যাক্ট কন্ডিশনটা আপনি জেনে নেবেন সেখান থেকে। তো আপনারা জানেন যে কানাডাতে রিনাউন্ড ইউনিভার্সিটি পৃথিবীর কিউএস র্যাঙ্কিংয়ের মধ্যে একদম 100 ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে অনেক সেরা সেরা ইউনিভার্সিটি রয়েছে। তো এখানে রিনাউন্ড যে ইউনিভার্সিটি রয়েছে, শুরুতেই আমরা এখানে কথা বলবো ইউনিভার্সিটি অফ টরন্টো নিয়ে। ইউনিভার্সিটি অফ টরন্টোর কিউএস র্যাঙ্কিংয়ে এবছরে অর্থাৎ 2024-এ 25তম প্লেস ছিল। এটার সঙ্গে আনুষঙ্গিক কতগুলো তথ্য রয়েছে এই স্লাইডে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো 2024-25 এখন তো 24 সালে তো আর কোনো সুযোগ নেই, জানুয়ারিতেও অনেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন, এখন ভিসার জন্য চেষ্টা করতেছেন। তো মে ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেকে যারা আসতে চান 25 সালে, তাদের জন্য এখানে খরচগুলো দেখে নিন। আর্টস ডিপার্টমেন্টে যারা আসতে চান ইউনিভার্সিটি অফ টরন্টোতে, সেখানে টিউশন ফির এভারেজ হচ্ছে 61,720, কমার্স ফ্যাকাল্টিতে 61,720 এবং ইঞ্জিনিয়ারিং সাইটে এখানে 67,370। তার মানে আর্টস এবং কমার্স ফ্যাকাল্টিতে নিয়ার অ্যাবাউট একই ধরনের, নিয়ার অ্যাবাউট না, একদম সেম ফিগার আমরা দেখতে পাচ্ছি। এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে খরচ একটু বেশি, এখানে যেহেতু প্র্যাকটিক্যাল অনেক বিষয় থাকে, যার কারণে এখানে তুলনামূলক একটু খরচ বেশি। হোয়াইল দি ডেইলি এক্সপেন্স ডিপেন্ড অন ক্যাম্পাস চুজেন, দি ইউনিভার্সিটি রিকমেন্ডস সেটিং অ্যাসাইড 1,000 ফর বুকস অ্যান্ড other equipment and 8,000 to 15,000 for campus accommodation and meal cost per year. তো এখানে আনুষঙ্গিক খরচগুলো অ্যাট এ গ্যালেন্সে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার 2 বেডরুম অ্যাপার্টমেন্ট ডাউনটাউন টরন্টোতে খরচ হচ্ছে 3,000 কানাডিয়ান ডলার। স্প্লিট বিটুইন 2 স্টুডেন্ট ইট কুড বি 1,500 কানাডিয়ান ডলার উইদাউট কাউন্টিং ফুড। তো এখানে অ্যাকোমোডেশন খরচটাও একটু জেনে নিলেন, এটা অবশ্যই মান্থলি। এরপর আমরা ম্যাকগিল ইউনিভার্সিটিতে যদি আসি, ম্যাকগিল ইউনিভার্সিটি এটা কুইবেক প্রভিন্সে অবস্থিত। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মেক আপ নিয়ারলি 30% অফ ইটস স্টুডেন্ট বডি, অর্থাৎ এখানে 30% পর্যন্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তারা সুযোগ দেয়। এখানে টিউশন ফি ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে এখানে যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে আর্টস ফ্যাকাল্টিতে খরচ তুলনামূলক অনেক কম, সেখানে আমরা দেখতে পাচ্ছি 47,281.69। এরপরে কমার্স ফ্যাকাল্টিতে এখানে সবচেয়ে খরচ বেশি, 70,894.37। এরপর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আমরা দেখতে পাচ্ছি 66,327.91। এই হলো অবস্থা। এই টিউশন ফিগুলো অ্যাপ্লিকেবল জানুয়ারি তো অলরেডি রানিং রয়েছে, মে ইনটেক সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেবল। এর সাথে আনুষঙ্গিক যে তথ্য, সেখানে ইউনিভার্সিটি অফ ম্যাকগিলের অবস্থান যেহেতু কুইবেক প্রভিন্সে, এখানে থাকা খাওয়া খরচ তুলনামূলক কম টরন্টোর তুলনায়। এখানে আরও আনুষঙ্গিক কিছু তথ্য রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। এবার চলে আসলাম ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া অত্যন্ত রিনাউন্ড একটা ইউনিভার্সিটি, তবে যে এর অবস্থান অনুযায়ী এখানে খরচ তুলনামূলকভাবে বেশি। এখানে আর্টস ফ্যাকাল্টিতে দেখতে পাচ্ছেন আপনারা 47,189.40। এরপরে কমার্স ফ্যাকাল্টিতে 61,000 এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে 60,622.65। এটা হচ্ছে অ্যানুয়াল টিউশন ফি। এর সাথে আনুষঙ্গিক খরচ হলো আপনার অ্যাকোমোডেশন ফি, এরপরে আপনাদের ইউনিভার্সিটি আরও কিছু আনুষঙ্গিক খরচ থাকে, এরপর অ্যাকোমোডেশন, ফুডিং কস্ট, এগুলো কিন্তু সেগুলোর বাইরে। এবার আমরা আসি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা। ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার অবস্থান
কিউএস র্যাঙ্কিংয়ে 100টার মধ্যে দি ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা প্লেসড উইদিন দি টপ 100 ইন কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং 2024। তো 100টার মধ্যেই রয়েছে। এখানকার যে খরচ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর্টস ফ্যাকাল্টিতে 33,968.40, কমার্স ফ্যাকাল্টিতে 40,300.80 এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে 45,482.40। এই হলো অবস্থা। এরপরে আমরা চলে আসব এখন এর বাইরে আপনার এখানে অ্যাকোমোডেশন খরচ এবং ফুডিং কস্ট নিয়ে এই স্লাইডে কিছু আলোচনা রয়েছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন। ইউনিভার্সিটি অফ ওয়াটারলু একটি অত্যন্ত রিনাউন্ড ইউনিভার্সিটি, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাইডে পড়াশোনা করার জন্য এটাকে আপনারা চয়েস করতে পারেন। আনুষঙ্গিক তথ্যগুলো এই স্লাইডে রয়েছে। এখানে আপনার আর্টস ফ্যাকাল্টির জন্য 57,000, গ্লোবাল বিজনেস অ্যান্ড ডিজিটাল আর্টসের জন্য 55,000 এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য 73,000। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে অনেক খরচ, কিন্তু এদের কোয়ালিটি অনেক ভালো, যার কারণে এখানে খরচটা তুলনামূলকভাবে বেশি। এবার আমরা আসলাম ডালহাউসি ইউনিভার্সিটিতে আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে 33,814, কমার্স ফ্যাকাল্টিতে 37,418, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে 43,248। ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান এস্টিমেটেড টিউশন ফি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 24-25-এ আর্টস অ্যান্ড সায়েন্সে 36,527, এডওয়ার্ড স্কুল অফ বিজনেস 44,557, ইঞ্জিনিয়ারিং সাইটে 54,953। আর আনুষঙ্গিক যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো দেখে নেবেন স্লাইডে। ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা ম্যানিটোবা প্রভিন্সে অত্যন্ত রিনাউন্ড একটা ইউনিভার্সিটি। এখানে আবেদন ইউজুয়ালি 9 মাস আগে শেষ হয়ে যায়। যারা সেপ্টেম্বর ইনটেকে আবেদন করতে চান তাদের অবশ্যই জানুয়ারির 10 তারিখের মধ্যে আবেদন করতে হবে। এদের 15 তারিখের মধ্যে শেষ হয়ে যায়। আমি 5 দিন আরও গ্রেস ধরে রাখলাম। তো আইএলটিএস আগেই দিতে হবে। এই ইউনিভার্সিটির ব্যাপারে আপনাদেরকে একটু আগে থেকে সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে। টিউশন ফি তুলনামূলক আগেরগুলো থেকে কম। এখানে আর্টস ফ্যাকাল্টিতে 19,100, বিজনেস ফ্যাকাল্টিতে 25,300, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে 25,600। এই হলো অবস্থা এখানে খরচগুলো। এর সাথে আনুষঙ্গিক যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়ান প্রাইস অফ 2 বেডরুম রেন্টাল এখানে 1,698 পার মান্থ অর 850 পার মান্থ। এখানে নির্ভর করতেছে 2 বেডরুম, এরপরে মানে যতটা বেড তার উপর নির্ভর করতেছে। এখানে এগুলো কম বেশি হয়। একই রুমের মধ্যে যদি আপনার একাধিক ব্যক্তি থাকেন তাহলে তো খরচ কম হবে। তো এই হলো অবস্থা। আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনাটা খুবই সংক্ষিপ্ত করতে হলো সময় সংক্ষিপ্ততার কারণে। তো স্টুডেন্ট ভাই বোন যারা কানাডাতে আসতে চান স্টাডি পারমিট নিয়ে, তারা ইউনিভার্সিটিগুলোতে আসতে পারেন যদি আপনাদের সেই খরচ বিয়ার করার মতো ক্যাপাসিটি থাকে। যাদের খরচ বিয়ার করার ক্যাপাসিটি যেমন তিনি সেভাবে চিন্তাভাবনা করতে পারেন। এখানে বলে রাখা ভালো যে যাদের আইএলটিএস রেজাল্ট ভালো তাদের কিন্তু স্কলারশিপের ব্যাপক সুবিধা রয়েছে। বিশেষ করে ইউনিভার্সিটি অফ টরন্টোতে আপনার 4 বছরের জন্য আন্ডারগ্রেড প্রোগ্রামে যারা আসেন তাদের কিন্তু $1,00,000 পর্যন্ত স্কলারশিপ পান অনেকেই। ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে অনেকেই স্কলারশিপ পান। এখানেও পার ইয়ারে $15,000 করে স্কলারশিপ পান। ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান, ম্যাকগিল, এগুলো তো আপনারা চেষ্টা করতে পারেন। স্কলারশিপের ক্ষেত্রে আপনাদের আইএলটিএস রেজাল্ট অনেক ভালো হতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে আপনাদের, সেটা আপনাদেরকে সহযোগিতা করবে। তো স্কলারশিপের জন্য আবেদন অবশ্যই কোনো এজেন্টের মাধ্যমে করবেন না, নিজে নিজে করতে হবে। আবেদন করে আপনি যদি স্কলারশিপের গ্র্যান্ট পান তাহলে দেখবেন যে টিউশন ফিগুলো আপনাদের জন্য অনেক রিজনেবল হবে। কারণ আপনারা যে স্লাইডগুলো দেখলেন বা টিউশন ফির যে রেঞ্জগুলো দেখলেন অনেক বেশি, নিঃসন্দেহে বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলির জন্য বা মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছেন তাদের কাছে অনেক বেশি মনে হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি স্কলারশিপ রিজার্ভ করতে পারেন তাহলে এগুলো আপনাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে, কারণ তখন আপনার খরচ অর্ধেকে চলে আসবে, অলমোস্ট অর্ধেকে চলে আসবে। তো এই হলো অবস্থা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।